হ্যালো এভরিওয়ান, অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস 1-এর যে অধ্যায়টা আমরা শুরু করেছি অর্থাৎ অষ্টম অধ্যায়। তো এই অধ্যায়ের আমরা আজকের ক্লাস থেকে আমরা কি করব, ম্যাথ শুরু করব। ম্যাথ শুরু করার আগে আমাদের খুবই সহজ কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। বিষয়গুলো কেমন, যে এই অধ্যায়ের ম্যাথ আমরা যখন করব, আমরা এই অধ্যায়ের ম্যাথ যখন সলভ করব তখন আমাদের লিমিটের মানগুলো কি করতে হবে, বসাতে হবে। লিমিটিং যে ভ্যালু আছে সেই মানগুলো বসাতে হবে। এই মানগুলো বসালে যদি ফাংশনের মান ধরুন আমাদের এরকম হয়, যদি আমরা লিমিটের মানটা বসাই তাহলে আমাদের ফাংশনের মানগুলো জাস্ট এমন হবে। যদি একটু খেয়াল করেন কেমন হবে, 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ এরকম হতে পারে। তারপর ধরুন আমাদের কি আসতে পারে, ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ এরকম আসতে পারে, অথবা আমাদের 0/0 এরকম আসতে পারে। তারপর ইনফিনিটিভ টু দি পাওয়ার 0 এরকমও আসতে পারে। আবার আসতে পারে কি ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ এরকম আসতে পারে। তারপর আমাদের 0 গুণন ইনফিনিটিভ এরকম আকার আসতে পারে। যদি এরকম আকার আসে তাহলে যতক্ষণ না পর্যন্ত আমরা এই আকারগুলো সারাতে পারবো, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আমরা ভ্যালিড মান না আনতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই ডেরিভেটিভ কি করে দেখাতে হবে। মানে আমরা লব এবং হরে, মানে আপনারা যে উদাহরণ 9 দেখতে পাচ্ছেন, এটা একটু রস্যটা বাদ পড়েছে। আচ্ছা, আপনারা যে উদাহরণ 9টা দেখতে পাচ্ছেন, সেই উদাহরণ 9 যে আমাদের খেয়াল করুন, যখন আমরা এইখানে কি করব, লব এবং হরে আমরা যদি থিটার জায়গায় π/4 বসাই তাহলে এটা কি হয়, π/4 যখন বসাবো তখন এটা কি হয়ে যায়, 0/0 আকার হয়ে যায়। আমরা যখন ম্যাথটা সলভ করবো তখন আমরা একটা ক্লিয়ার করব বিষয়টা। তারপর আমি আপনাদের বলি যে যখন আমরা এখানে থিটার জায়গায় π/4 বসাবো তখন এটা কি হয়ে যাবে, 0/0 আকার হয়ে যাবে। 0/0 আকার হলে আমাদের লব এবং হরে কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আমাদের ভ্যালিড মান আমরা আনতে পারি। তো এখন এই ধরনের ম্যাথ সলভিংয়ের ক্ষেত্রে বেশ কিছু ফাংশনের বিস্তার আমাদের আবার কি রাখতে হবে, মনে রাখতে হবে। ফাংশনের বিস্তার আমাদের মনে রাখতে হবে। তাহলে ফাংশনের বিস্তারগুলো কেমন, ধরুন আমি যেটা বলতেছি এইখানে ফাংশনের বিস্তার। তাহলে ফাংশনের বিস্তার মনে রাখতে হবে। মনে রাখতে হবে বলতে সেগুলো আবার কেমন, সেগুলো হলো ধরুন এই যেরকম টাইপের থাকবে, যেগুলো আপনারা এর আগেও মনে রেখেছেন, যে সাইন এক্স এর বিস্তার, তারপরে আমাদের কি কজ এক্স এর বিস্তার, তারপর হলে আমাদের a টু দি পাওয়ার এক্স, তারপর আমাদের কি a টু দি পাওয়ার মাইনাস এক্স, তারপর আমাদের লন এক্স, এগুলা লন এক্স বলতে তারপরে লন 1 প্লাস এক্স, আর কি লন এক্স না তো আমাদের লন 1 প্লাস এক্স, এগুলার বিস্তৃতি আমাদের কি মনে রাখতে হবে। প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে এগুলো আমাদের গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করবে। আচ্ছা, তো এগুলো আবার আপনারা কোথায় পাবেন, এগুলো আপনারা যারা মানে এই বিস্তৃতিগুলো আমি আর লিখে দিচ্ছি না, এই বিস্তৃতিগুলো আপনারা যারা নতুন যে তিতাস বইটা আছে সেটা যারা কিনেছেন সেখানে 417 পৃষ্ঠায় এই বিস্তারগুলো কি করা আছে, দেওয়া আছে। কেউ যদি পুরাতন বই কিনে থাকেন তাহলে সেটা আপনারা একটু মিলিয়ে নেবেন আর কি, যে এই বিস্তারগুলা কোথায় আছে। হ্যাঁ, এটা আপনারা অবশ্যই খুঁজে পাবেন। আচ্ছা, এখন অঙ্ক করার যে বিস্তৃতিগুলো লাগবে অঙ্ক করার সময়, মানে ধরুন এই ম্যাথটা আমরা সলভ করব বা যে ধরনের ম্যাথ আমরা সলভ করব, ওই সময় যে বিস্তৃতিগুলো লাগবে সেগুলো আমরা ধীরে ধীরে ওই সংশ্লিষ্ট ম্যাথে আমরা কি সেগুলা আপনাদেরকে একটু বলে দিব, অথবা আমরা ডান পাশে একটু লিখে দিব আপনাদের সুবিধার্থে, যখন যে বিস্তৃতিটা আমাদের কাজে লাগবে। তারপর আপনারা কি করবেন, আপনারা এই আপনাদের বইয়ে এই বিস্তৃতিগুলো খুঁজে নিয়ে তারপর একটু মনে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, তো এই অধ্যায়টা খুব একটা কঠিন কোনো বিষয় না। তো আমরা ধীরে ধীরে যতগুলো টাইপ আমাদের এখানে এই বইয়ে তিতাস বই আছে সবগুলো টাইপ আমরা ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব। তো আজকের ক্লাসের প্রথম ম্যাথ আমরা শুরু করব। এটা উদাহরণ 9 আর কি, নতুন বইয়ের উদাহরণ 9, 24-25 যারা আছেন তাদের জন্য উদাহরণ 9। আর যদি কেউ পুরাতন বই কিনে থাকেন তাহলে সেটা আপনারা একটু মিলিয়ে নেবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা উদাহরণ 9টা একটু লিখে ফেলি। উদাহরণ 9 এখানে কি আছে, উদাহরণ 9 যেটা উল্লেখ আছে এটা হলো আমাদের মান নির্ণয় করতে হবে। কার মান নির্ণয় করতে হবে, যে লিমিট আমাদের থিটা টেন্ডস টু π/4, থিটা টেন্ডস টু π/4। তারপর আমাদের কি আছে, লবে আছে √2 মাইনাস কস থিটা, √2 মাইনাস কস থিটা। তারপর আমাদের কি আছে, মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই কত আছে, 4 থিটা মাইনাস পাই, 4 থিটা মাইনাস পাই, এটার উপর কি স্কোয়ার। তো এটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 1996 সালে আসছে, অনেক আগে আসছে। তো আমি যেহেতু এখন পরীক্ষার প্রশ্নের ধরন একটু পাল্টেছে, তো শুধুমাত্র আমাদের লেটেস্ট বোর্ডগুলো পড়লে হবে না,
আমাদের পুরাতনগুলোও কী করতে হবে, পড়তে হবে। তার জন্য আমি মোটামুটি সব টাইপের ম্যাথ আপনাদের সলভ করে দেওয়ার চেষ্টা করবো এই অধ্যায়ের। আচ্ছা, তো আমরা যদি এটা সলভ করি তাহলে যেভাবে আমরা আঁকাবো বিষয়টাকে একটু খেয়াল করবেন। এখানে যদি আমরা শুরুতে থিটার জায়গায় যদি আমরা π/4 বসাই দিই, যেহেতু আপনারা এইচএসসি লেভেলে করে আসছে লিমিটেড যে ম্যাথগুলো ছিল, আমরা কি করি থিটা টেন্ডস টু π/4 বলতে ওই আমরা থিটার স্থলে আমরা π/4 বসাই দিই। তাহলে থিটার স্থলে যদি আমরা π/4 বসাই, নিচে যদি বসাই তাহলে আমাদের নিচে আসবে পাই, তাহলে পায়ের থেকে পাই বাদ দিলে নিচে আসবে 0। আর উপরে আমরা যদি থিটার জায়গায় π/4 বসাই তাহলে এখানে কি আসবে আমাদের cos 45 ডিগ্রি sin 45 ডিগ্রি। তাহলে cos 45 সমান 1/√2 মাইনাস 1/√2। তাহলে এই দুটো যদি যোগ বিয়োগ করি তাহলে কি আসবে আমাদের -√2। তাহলে √2 থেকে √2 বাদ দিলে উপরে আসবে 0, নিচে আসবে 0। তাহলে আমরা ইজিলি বলতে পারি যে যে আকারটা আমাদের দেওয়া আছে এটা আমাদের কি, এটা আমাদের একটা 0/0 আকার। আচ্ছা, তাহলে আমরা প্রশ্নটা লিখি আগে। হ্যাঁ, প্রশ্নটা যদি লিখি তাহলে আমরা কি পাই, প্রশ্নটার মধ্যে আমাদের দেওয়া আছে এখানে লিমিট থিটা টেন্ডস টু π/4। এই প্রশ্নটা আমরা একটু লিখছি আর কি। তাহলে √2 মাইনাস cos থিটা মাইনাস sin থিটা ডিভাইডেড বাই 4 থিটা মাইনাস পাই, এটার উপর কি হোল স্কয়ার। আচ্ছা, তো এখন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এটা আমাদের কি, এটা আমাদের 0/0 আকার। তাহলে 0/0 আকার যেহেতু, এটা আমাদের এখানে একটু লিখে দিতে হবে যে যেটা হলো আমাদের 0/0 আকার। আচ্ছা, তাহলে 0/0 আকার থাকলে আমরা কি করব, আমরা লপিটালের যে নিয়ম সেই হিসেবে আমরা যেটা করতে পারি, আমরা এটাকে আমরা কি করব, ডেরিভেটিভ করব। তাহলে √2 কে যদি আমরা থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে সেটা 0 মাইনাস cos থিটার ডেরিভেটিভ কত আমাদের মাইনাস sin থিটা, তাই না? তাহলে মাইনাসের সাথে মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এটা শুধু sin থিটা লিখি, শুধু আমরা কি লিখবো এখানে sin থিটা। তো আশা রাখি বুঝতে পেরেছেন, এখানে আমাদের হবে কি sin থিটা, তো মাইনাস sin থিটার ডেরিভেটিভ কত আমাদের cos থিটা। আর নিচে যদি আমরা এটাকে x হিসেবে কল্পনা করি তাহলে x স্কয়ারের ডেরিভেটিভ করো, থিটা হিসেবে কল্পনা করি থিটা স্কয়ারের ডেরিভেটিভ করতে আমাদের 2 থিটা। তাহলে 2 থিটা আমাদের কত 4 থিটা মাইনাস কত পাই, 4 থিটা মাইনাস পাই। আর যেহেতু এটা আমাদের অরিজিনাল থিটা না, এটাকে যদি থিটার সাপেক্ষে আবার ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো 4 পাবো। তো আশা রাখি ব্যাপারটা বুঝতে পেরেছেন। মানে আমাদের যখন 0/0 আকার আসবে তখন আমরা কি করব, এখানে লবকে আমরা ডেরিভেটিভ করব, আমাদের হরকে আমরা ডেরিভেটিভ করব। তাহলে যেহেতু এটার উপর স্কয়ার আছে তাহলে আমরা জানি যে x স্কয়ারের যে ডেরিভেটিভ, x এর সাপেক্ষে x স্কয়ারের যে ডেরিভেটিভ সেটা আমরা কি জানি 2x। তাহলে এটা যেহেতু আমরা থিটার সাপেক্ষে করতেছি তাহলে এটার উপর যেহেতু পাওয়ার 2টা সামনে আসবে, এটা আমাদের নরমাল থিটা। যেহেতু আমাদের এটা আসল থিটা না, এটাকে যদি আমি থিটার সাপেক্ষে আবার ডেরিভেটিভ তাহলে কি দেবো 4 পাবো। তো আশা রাখি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন এখানে যদি আমরা থিটার জায়গায় π/4টা বসাই তাহলে এটাও কিন্তু আমাদের কি হবে 0/0 আকার আসবে। হ্যাঁ, আপনারা একটু বসিয়ে নেবেন। আচ্ছা, মানে আমরা যেটা বলতে চাচ্ছি, আমরা যদি এখানে থিটার জায়গায় π/4 বসাই তাহলে sin π/4 মাইনাস cos π/4, sin π/4 এর মান তো 1/√2, 1/√2 থেকে 1/√2 বাদ দিলে হবে 0। আর নিচে যদি আমরা π/4, আর নিচেও কি আসবে 0 আসবে। তো এটাকে আমি কি করব, যেহেতু এটা 0/0 আকারটা ছাড়ছে না, তাহলে আমরা এটাকে কি করব, আবার আপনার থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব। আচ্ছা, তাহলে sin থিটাকে যদি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো cos থিটা। কি পাবো আমরা cos থিটা মাইনাস, যেহেতু আমাদের এখানে cos থিটা আছে তো cos থিটা ডেরিভেটিভ মাইনাস sin থিটা, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে এখানে প্লাস sin থিটা, আর নিচে 4 দুগুণে তো 8 হবে। তো এটাকে যদি আমি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো 4 পাবো। 4 কেন পাবো, কারণ থিটার তো আমাদের থিটার সাপেক্ষে ডেরিভেটিভ 4 আর আমাদের পাই তো কনস্ট্যান্ট, তো পাই তো আমাদের থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলে 0 আসবে, তো আমাদের কি 4 চলে আসলো। আচ্ছা, এখন যদি আমরা খেয়াল করবেন, এখন যদি আমরা থিটার জায়গায় π/4টা বসাই দিই তাহলে আমাদের কি আসবে, তাহলে আমাদের উপরে আসবে cos π/4। তাহলে cos π/4 প্লাস কত আমাদের sin π/4। আর নিচে আমাদের কত আসবে, নিচে 32, কারণ নিচে তো আমাদের থিটা বসানোর কোনো সুযোগ নেই। তাহলে 1/√2 প্লাস 1/√2, আর নিচে আমাদের কত 32। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে 1/√2 তার মানে কি 2/√2, তাই না? 1/√2 তাহলে একটা 1/√2 আর একটা 1/2, তাহলে 2 × 1/√2। তাহলে এটাকে আমি লিখতে পারি √2 বাই কত 32। তো এটাকে আমি আবার যদি একটু √2 দ্বারা পূরণ করি তাহলে উপরে 2 হবে, তাই না? উপরে 2 হলে এটাকে আমরা লিখতে পারি 1 বাই কত 16 √2।
তো আশা রাখি এই ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। তো ব্যাপারটা হলো কি, ব্যাপারটা হলো যদি আমাদের থিটার পরিবর্তে এটা বসানোর কারণে যদি আমাদের 0/0 আকার আসে, যতক্ষণ পর্যন্ত আমাদের 0/0 আকারটা চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, ডেরিভেটিভ করতে থাকবো। তো যখন আমরা মান বসাইলে 0/0 আকার আসবে না, তখনই আমাদের ম্যাথটা সলভ হয়ে যাবে। আচ্ছা, তো এটা আমাদের আমরা উদাহরণ 9টা করলাম। তো আসলে কি উদাহরণ 9 আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথটা আমাদের কত, উদাহরণ 11, এটা বইতে উদাহরণ 11। তাহলে সেটা আমরা একটু লিখে নিই। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি 2010 সালে আসছিল আর কি। তো আমরা যদি উদাহরণ 10টা উদাহরণ 11টা যদি লিখে নিই, তাহলে উদাহরণ 11তে যেটা আমাদের আছে, যে এটা আমাদের কি বলছে, মান নির্ণয় করো। আচ্ছা, মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমাদের কি আছে এখানে, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস কত আছে আমাদের, e টু দি পাওয়ার কত, sin x, e টু দি পাওয়ার sin x ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই আমাদের x মাইনাস sin x। তো এটার আমাদের মান নির্ণয় করতে হবে। এটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে কি আসছিল, 2010, তারপর হলো আমাদের 2015, তারপর কি আমাদের 2020 সালে আসছিল। তো এটা আপনাদের ভালো ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমরা একটু শুরু করি ম্যাথটা। তো সবার আগে আমরা কি করব, প্রশ্নটি লিখে নেব। তাহলে কি আছে আমাদের এখানে, লিমিট x টেন্ডস টু 0, তারপর আমাদের আছে e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার কত, sin x ডিভাইডেড বাই x মাইনাস কত, sin x। আচ্ছা, তো আমরা এখানে যদি x এর জায়গায় 0 বসাই, তাহলে আমাদের কি আসে, 1 মাইনাস 1, তার মানে 0। নিচেও কত আমাদের 0, কেন 0, কারণ এখানে 0 মাইনাস কত, x এর জায়গায় 0 বসালে sin 0 মানে 0। তাহলে সেটা কি আমাদের, সেই আমাদের 0/0 আকারটাই চলে আসে। তাহলে যেহেতু 0/0 আকার আমাদের চলে আসছে, সো আমরা কি করব, এটাকে আমরা, যেহেতু এখানে x আছে, তাহলে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে e টু দি পাওয়ার x কে যদি করি, কি আসবে আমাদের, e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x। কিন্তু দুঃখের বিষয় আমাদের sin x টা কিন্তু আমাদের অরিজিনাল না। এটাকে যদি আমি আবার ডেরিভেটিভ করি, তাহলে আমরা কি পাবো, cos x। আর নিচে আমাদের, আচ্ছা এটা আমাদের কিন্তু একটু বাঁকা হয়ে গেল, তাই না, বাঁকা হয়ে গেল, যেহেতু আমাদের সোজা করার সিস্টেম আছে, আমরা সোজা করে দিলাম। আচ্ছা, নিচে x এর ডেরিভেটিভ হলো 1 আর মাইনাস sin x এর ডেরিভেটিভ কত, cos x। আচ্ছা, তো এখন আমরা যদি x এর জায়গায় 0 বসাই, খেয়াল করবেন e টু দি পাওয়ার 0 তো আমাদের 1, আর এখানে cos 0 1, আর e টু দি পাওয়ার 0 তো 1ই হবে, কারণ sin 0 মান হলো 0। e টু দি পাওয়ার 0, e টু দি পাওয়ার 0 যেহেতু 1 থেকে 1 বাদ দিলে 0, আর নিচে কত, cos 0 মান 1, তাহলে 1 থেকে 1, তাহলে মানে কি এখানে আমাদের কি সেই 0/0 আকারটাই থাকে। আচ্ছা, তো আমরা কি করব, যেহেতু 0/0 আকার আমাদের কি হচ্ছে না, ভ্যানিশ হচ্ছে না, সো এটাকে আমি আবার ডেরিভেটিভ করি। তাহলে e টু দি পাওয়ার x এর আমাদের e টু দি পাওয়ার x, তারপর খেয়াল করবেন এখানে কিন্তু আমাদের ইউবি টার্মে চলে আসছে, কারণ দুইটা চলক আমাদের এখানে আসছে। তাহলে ইউবি টার্মে যদি থাকে, আমরা কি লিখি, প্রথমটা থাকবে cos x এর ডেরিভেটিভ কত আমাদের, মাইনাস sin x, তারপর প্লাস দ্বিতীয়টা কত, cos x, আর e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত, e টু দি পাওয়ার x। কিন্তু sin x যেহেতু আসল না, তাহলে আমরা কি পাবো, cos x। আচ্ছা, তারপরে আমাদের এখানে নিচে কি হবে, আমাদের নিচে 1 এর ডেরিভেটিভ 0, আর cos x এর মাইনাস sin x, তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস sin x। তো আশা রাখি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন জাস্ট আমরা কি করতেছি, ডেরিভেটিভ করতেছি। আর ডেরিভেটিভের যে সূত্রগুলো, এগুলো তো আপনারা এসএসসি লেভেলে শিখে আসছেন। যদি কেউ না শিখে থাকেন, তাহলে কিন্তু আমাদের এই ডেরিভেটিভ সূত্রগুলো, মানে অন্তরীকরণ যে সূত্রগুলো আছে, সেগুলো কিন্তু অবশ্যই আপনারা শিখে নেবেন, যদি আপনারা এই চ্যাপ্টার 8টা সলভ করতে চান। আচ্ছা, এখন আমরা যদি খেয়াল করুন, এখন যদি আমরা x এর জায়গায় আবার 0 বসাই, তাহলে আচ্ছা একটা আমরা কাজ করি, এটাকে আমরা একটু যদি সিম্পলিফাই করি, তাহলে আমরা কি পাবো। আচ্ছা, সেটা আমরা একটু করে নিই। আচ্ছা, এটাকে যদি ইজি করার চেষ্টা করি, আমরা ইজি বলতে এটার হিসাবটাকে আমরা যদি একটু সহজ বানানোর চেষ্টা করি, তাহলে কি হবে ব্যাপারটা, তাহলে আমরা এটাকে ছেড়ে দিতে পারি। হ্যাঁ, ছেড়ে দিতে পারি বলতে ব্যাপারটা কেমন, আমরা যদি আচ্ছা এটাকে কি করা যায়, আচ্ছা তো আচ্ছা আমরা এটা
আচ্ছা আমরা কি ভুল করেছি এখানে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x মাইনাস আমরা এটাকে u করেছি তাই তো আচ্ছা তাহলে এখানে আচ্ছা আচ্ছা আমরা এটাকে মাল্টিপ্লাই করে দিই মাল্টিপ্লাই যদি করি তাহলে আমরা কি পাবো লিমিট x টেন্ডস টু 0 এটাকে যদি আমরা পূরণ করে দিই e টু দি পাওয়ার x মাইনাস মাইনাস প্লাস e টু দি পাওয়ার কত e টু দি পাওয়ার sin x e টু দি পাওয়ার sin x তারপর কত আমাদের sin x আর প্লাস এটা কি হয়ে যাবে আমাদের সরি প্লাস না তো আমাদের কি হবে মাইনাস হবে কেন মাইনাস হবে কারণ আমাদের এখানে মাইনাসে প্লাসে মাইনাস মাইনাস e টু দি পাওয়ার কত e টু দি পাওয়ার sin x আর আমাদের cos x পূরণ করলে কি হয়ে যাবে cos স্কয়ার x আচ্ছা আর নিচে আমাদের এটাতে আমাদের কি আছে sin x আছে আচ্ছা এখন আমরা যদি একটা কাজ করি কাজ বলতে আমরা লিমিট x টেন্ডস টু 0 আমরা এই e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার sin x cos স্কয়ার x এটাকে একসাথে লিখে আর এটাকে একটা ব্র্যাকেটে দিলাম আমরা একটা ব্র্যাকেট প্লাস আমরা এই অংশটুকুকে e টু দি পাওয়ার sin x ইনটু sin x এটাকে আমরা আলাদা লিখলাম আচ্ছা নিচে আমাদের কি হবে নিচে আমাদের যথারীতি sin x থাকবে আচ্ছা এখন যদি আমরা এই লিমিটটাকে যদি সেপারেট করি তাহলে আমরা কি লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার sin x ইনটু cos স্কয়ার x ডিভাইডেড বাই কত আমাদের sin x প্লাস লিমিট x টেন্ডস টু 0 আর এটা নিচে যদি আমরা এটা ছেড়ে দিই তাহলে আমরা শুধু কি পাবো e টু দি পাওয়ার sin x কারণ এটা নিচে এটা ছেড়ে দিলে sin x চলে যাবে তো আশা রাখি ব্যাপারটা বুঝতে পেরেছেন আচ্ছা এখন আমরা যেটা করব এই জায়গাটাতে আমরা যেটা করব আমরা এই অংশটুকুতে যদি দেখি x এর জায়গায় যদি 0 বসাই তাহলে e টু দি পাওয়ার 0 হলো 1 আর এখানে আমাদের e টু দি পাওয়ার 0 মানে 1 আর cos 0 মান তো 1 তার মানে 1 - 1 রাইট তাহলে 1 - 1 মানে 0 আর নিচে হলো 0/0 আকার কিন্তু আমাদের ছাড়তেছে না তাহলে যেহেতু ছাড়তেছে না তাহলে আমরা এটা কি করব পুনরায় আবার এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব তাহলে যদি আমরা করি তাহলে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x মাইনাস এটা আমরা uv তাহলে uv যদি করি খেয়াল করবেন uv যদি করি তাহলে আমাদের প্রথমটা অফ আচ্ছা e টু দি পাওয়ার sin x এখানে অফ থাকবে আর cos x স্কয়ার তাহলে cos x স্কয়ার এটাকে cos x যদি আমরা x ধরি x স্কয়ার ডেরিভেটিভটা আমাদের 2x এই যে আমাদের 2x কিন্তু cos x তো অরিজিনাল না তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কি আসবে আমাদের মাইনাস sin x প্লাস cos স্কয়ার x আমাদের থাকবে আর e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত e টু দি পাওয়ার x কিন্তু x মানে sin x তো অরিজিনাল না তাহলে আমরা এটা কত পাবো cos x এটা আমরা লিখলাম আর এই সবার নিচে আমাদের কি আছে সবার নিচে খেয়াল করবেন সবার নিচে আমাদের আছে sin x তাহলে sin x এর ডেরিভেটিভ কত cos x আর এই জায়গায় যদি আমরা x এর জায়গায় 0 বসাই দিই তাহলে আমরা কত পাবো e টু দি পাওয়ার 0 পাবো e টু দি পাওয়ার 0 মানে কি আমাদের 1 আচ্ছা এখন একটু খেয়াল করবেন এখন যদি আমরা x এর জায়গায় 0 বসাই তাহলে কি পাই আচ্ছা তাহলে এই অংশটুকু 0 কেন 0 কারণ এখানে তো x এর জায়গায় 0 বসাইলে এটুকু তো 0 আর এখানে আমাদের 1 আসবে আর এখানে 1 আসবে তাই না এখানে একটা 1 আসবে x এর জায়গায় 0 বসলে 1 আর এখানে আমাদের তো 0ই সো এটা নিয়ে আমাদের চিন্তা নাই আর এটা আমাদের কত e টু দি পাওয়ার 0 মানে কত 1 আর cos এর জায়গায় 0 বসে cos 0 মানে হলো 1 কিউব তার মানে আমরা ফাইনালি পাবো কি x এর জায়গায় 0 বসালে পাবো 1 - 1 আর আমাদের কত এটাতে 0টা আমরা লিখলাম না 1 - 1 ডিভাইডেড বাই কি cos 0 মান কত 1 আর প্লাস কত আমাদের 1 তার মানে আমরা কত পাই 0 ভাগ হলো 1 প্লাস হলো 1 তার মানে 0 প্লাস 1 তার মানে আমরা কত পেলাম 1 পেলাম তো আশা রাখি বুঝতে পেরেছেন মানে এটা কিন্তু একটু ঝামেলা আছে হ্যাঁ ঝামেলা বলে এটা ন্যাশনাল ইউনিভার্সিটি 10-15-20 সালে আসছে তো আমরা চেষ্টা করব আর কি যতগুলো টাইপ দেখানো যায় আপনাদের সবগুলো টাইপ দেখানোর আচ্ছা এখন উদাহরণ 13তে আমাদের বেশ কয়েকটা টাইপ আছে এগুলা যদিও ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসে নাই অনার্সে আসে নাই তারপরে আমি চেষ্টা করছি আর কি যে যতগুলো টাইপ দেখানো যায় আর কি আচ্ছা তো আমরা এখন
যদি 2 নাম্বারটা উদাহরণ 13 যদি 2 নাম্বারটা আমরা একটু সলভ করি উদাহরণ 13 2 নাম্বারটা আমরা একটু যদি সলভ করি উদাহরণ 13 2 আচ্ছা আমরা একটু লিখে নিই যে উদাহরণ 13 এটা আমাদের কত 2 নাম্বার তো উদাহরণ 13 যে 2 নাম্বারটা এটা যদি ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসে না এটা ঢাকা ইউনিভার্সিটি অনার্সে আসছে তো আমরা এটা একটু সলভ করি তাহলে লিমিট কি আছে আমাদের লিমিট x টেন্ডস টু ইনফিনিটি তারপর কি আছে আমাদের x টু দি পাওয়ার 4 বাই কত e টু দি পাওয়ার x এটা সমান আমাদের কি দেখাইতে হবে এটা 0 দেখাইতে হবে এটা দেখাইতে বলছে আর কি দেখা উচিত রাইট এটা আমাদের কি দেখা উচিত আচ্ছা তাহলে আমরা তো যেটা আমাদের আছে এখানে দেওয়া আছে সেটা আমরা একটু লিখে ফেলি যে লিমিট আমাদের কত x টেন্ডস টু ইনফিনিটি তারপর আমাদের কত আছে x4 বাই কত e টু দি পাওয়ার x আচ্ছা এখন যদি আমরা এখানে x এর জায়গায় যদি আমরা ইনফিনিটিভটা বসাই তাহলে ইনফিনিটি উপর 4 মানে ইনফিনিটিভ আর e টু দি পাওয়ার ইনফিনিটিভ মানে ইনফিনিটি তার মানে এটা কি হয় আমাদের এটা আমাদের ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ এই আকার আসে আচ্ছা তাহলে 0/0 বাই ইনফিনিটিভ এরকম আকার আসলে আমরা কি করতে হবে ডেরিভেটিভ করতে হবে তাহলে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ কত 4x³ বাই কত e টু দি পাওয়ার x তাহলে এটাকেও যদি আমি x এর জায়গায় ইনফিনিটিভ বসাই তাহলে আমরা কি পাচ্ছি ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ আকারটাই পাচ্ছি আচ্ছা তাহলে আমরা যদি এটাকে আবার ডেরিভেটিভ করি খেয়াল করবেন আবার যদি ডেরিভেটিভ করি তাহলে কি আসবে তাহলে এটা কমে আসবে 12x² কিভাবে 12x² কারণ 3 যদি সামনে আসে কারণ আমরা x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ করব x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ আমরা কি জানি এটা তো আপনারা জানেন তারপর আমি একটু লিখে দিচ্ছি x টু দি পাওয়ার n টা সামনে x n থেকে n এক বাদ তাই তো তাহলে 3টা সামনে আসবে 3 থেকে এক বাদ দিলে কি হবে আমাদের 2 তাহলে 12x² ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x কত e টু দি পাওয়ার x তাহলে এটা আমাদের কি সেই ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ আকারে থাকবে আচ্ছা তো এটাকে যদি আমি আবার ডেরিভেটিভ করি এক সময় কিন্তু একটা মানে ইনফিনিটিভের যে আকারটা সেটা কিন্তু ছাড়বে তো ধৈর্য ধরে আমাদের ডেরিভেটিভগুলো করতে হবে 2টা যদি সামনে নিয়ে আসি আবার তাহলে কত আসবে 24x ভাগ কত আমাদের e টু দি পাওয়ার x তাহলে এটা আমাদের কি ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ আকার আচ্ছা এখন এটাকে যদি আমি আবার ডেরিভেটিভ করি তাহলে কি পাবো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 24 পাবো আমরা তাই না x এর ডেরিভেটিভ তো 1 ডিভাইডেড বাই কত e টু দি পাওয়ার x এটা যে আমরা পাইলাম এখন যদি আমরা খেয়াল করবেন এখন যদি আমরা x এর জায়গায় ইনফিনিটিভ বসাই তাহলে কি আসবে 24 বাই e টু দি পাওয়ার কত ইনফিনিটি তো e টু দি পাওয়ার ইনফিনিটি তো আমাদের কত ইনফিনিটি তাহলে 24 বাই ইনফিনিটি সামথিং বাই ইনফিনিটি কত 0 আশা রাখি এবার তো আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এখন আমরা নেক্সট ম্যাথ উদাহরণ 14 তে চলে যাব আমি বলেছি যে অধ্যায়ের সবগুলো টাইপ দেখাবো আর কি ধীরে ধীরে আমরা সামনের দিকে আগাতে থাকবো আচ্ছা তো আমাদের পরবর্তী যে উদাহরণ 16 আছে উদাহরণ 16 17 এগুলো আপনাদের না 17 তো আসলেই খুব একটা আসে নাই আচ্ছা তো উদাহরণ 18 আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট উদাহরণ 19 তো এইভাবে আমরা আগাতে থাকবো হ্যাঁ এইভাবে আমরা আগাতে থাকবো আচ্ছা এখন উদাহরণ 14 আপনারা দেখেন 14টা আমরা কিভাবে সলভ করি উদাহরণ 14 এক্সাম্পল 14 আমাদের কি বলছে দেখাও যে আমাদের কি লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার কত 1 বাই x ইকুয়াল টু কত এটা আমাদের দেখাইতে হবে আচ্ছা এটা আমাদের ঢাকা ইউনিভার্সিটি অনার্সে আসছে তো সেটা আমরা লিখলাম না এখানে তাহলে এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা একটু লিখি যে লিমিট 0 1 প্লাস x 8 আচ্ছা তো এটা সমান আমি কি লিখতে পারি একটু খেয়াল করবেন এটা সমান এটা যেহেতু আমাদের x এর জায়গায় যদি 0 বসাই তাহলে 1 বাই 0 তাহলে 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ আকার এটা কি আমাদের 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ আকার এটা আমাদের 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ আকার আছে তো আমাদের 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ আকার থাকলেও এটাকে আমাদের কি করতে হবে ওই ডেরিভেটিভ করতে হবে আচ্ছা তো ডেরিভেটিভ করার আগে আমরা একটা বিষয় খেয়াল করব এখানে খুব ভালো করে খেয়াল করব হ্যাঁ আচ্ছা খেয়াল করব বলতে আমরা এইখানে আমরা খেয়াল করবেন লিমিট x টেন্ডস টু 0 এটা আমরা লিখলাম
তাহলে এখানে আমরা একটা কাহিনী করব। কাহিনীটা বলতে ই টু দি পাওয়ার, মানে আমরা যদি ই টু দি পাওয়ার লন নিই, এই ব্যাপারটা কিন্তু আমি একটু রাফলি বোঝাচ্ছি আপনাদের, এখানে একটু রাফলি বোঝাচ্ছি। রাফলি বলতে আমরা এই কালারটা ইউজ করি। আচ্ছা, তাহলে আমরা জানি এখানে কি আছে 1 প্লাস এক্স তার টু দি পাওয়ার কত আছে আমাদের 1/x। আচ্ছা, তো এখানে যদি আমরা একটা মজার বিষয় যদি খেয়াল করেন, আমরা ই টু দি পাওয়ার লন নিলাম, তাহলে আমাদের এখানে কি আছে 1 + x হোল টু দি পাওয়ার কত 1/x। আচ্ছা, তো ই টু দি পাওয়ার লন তো আমাদের 1, তাই না? এটা যেহেতু 1 হয় তাহলে এই ব্যাপারটাকে আমরা এইভাবে লিখতে পারি। খেয়াল করবেন এখানে যা আছে, তো এই ব্যাপারটাকে আমরা এই ফরম্যাটে লিখলাম। তাহলে এই ফরম্যাটে যদি আমরা লিখি তাহলে লনের ক্ষেত্রে আমাদের পাওয়ারটা সামনে আসে। তাহলে আমরা লিখতে পারি কি ই টু দি পাওয়ার 1/x লন 1 + x। তো এই ব্যাপারটাই আমরা এখানে সরাসরি লিখবো আর কি, যে 1/x কত আমাদের লন 1 + x। ব্যাপারটা কিভাবে আসলো একটু খেয়াল করবেন। আমরা ই নিয়ে এখানে যদি লন নেই, তাহলে এই যে ই টু দি পাওয়ার লন, এটা যদি নেই তাহলে আমাদের এই ব্যাপারটাই থাকে। তাহলে লনের ক্ষেত্রে যেহেতু পাওয়ারটা সামনে আসে, তাহলে 1/x এর সামনে আসবে লন 1 + x। তো আশা রাখি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা যদি একটা কাজ করি, কি কাজ করব আমরা, ই টু দি পাওয়ার এর উপরে আমরা লিমিটটা নিয়ে যাব আর কি। তাহলে ই টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু 0 1/x লন কত আমাদের 1 + x, মানে আমরা এর উপরে পাওয়ারটা নিয়ে নিলাম আর কি। তো লিমিটটাকে আমরা ইচ্ছা মতো যে কোনো জায়গায় নিতে পারি। আচ্ছা, তাহলে ই টু দি পাওয়ার, এখন যদি আমরা একটু খেয়াল করি যে এখানে যদি x এর জায়গায় 0 বসাই তাহলে আমাদের কি আসবে, x এর জায়গায় 0 বসাইলে উপরে আসবে আমাদের কত লন 1। x এর জায়গায় 0 বসাইলে উপরে আমাদের লন 1 তো আমাদের 0 / 0। তার মানে এটা আমাদের কিন্তু কি 0/0 আকার কিন্তু আমাদের সারে নাই, 0/0 আকার এটা আমাদের আছে। যেহেতু 0/0 আকার আছে, সো এটা আমরা কি করব, ই টু দি পাওয়ার টেন্ডস টু 0 আমরা এটাকে ডেরিভেটিভ করব। তাহলে লন 1 + x এর ডেরিভেটিভ কত 1/1 + x, আর নিচে আমাদের কত, নিচে x এর ডেরিভেটিভ 1। তো আশা রাখি বুঝতে পেরেছেন, এটা ই টু দি পাওয়ার আকারে আছে আর কি। তো এখন আমরা ই টু দি পাওয়ার এখানে নিচে 1 যেহেতু আছে, এটা তো আমাদের কোনো ভ্যালু নেই, তাহলে আমরা যদি x এর জায়গায় 0 বসাই দিই তাহলে আমরা কত পাবো ই টু দি পাওয়ার। আচ্ছা, এটাকে আমরা একটু সিম্পলিফাই করি আর কি, যে লিমিট x টেন্ডস টু 0 1/1 + x। তাহলে আমরা যদি এখন ই টু দি পাওয়ার x এর জায়গায় 0 বসাই দিই তাহলে আমরা কি পাবো 1/1। তাহলে ই টু দি পাওয়ার কত, ই টু দি পাওয়ার 1 মানে কত আমাদের। তো আশা রাখি এটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন পরবর্তী ম্যাথ যেটা আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, মানে পরবর্তী ম্যাথ আপনাদের বইয়ের যে 2 নাম্বার আছে, রোমান সংখ্যার যে 2 আছে 14, এটা আপনারা একটু নিজেরা করে নেবেন। আমি যেহেতু 1 নম্বরটা দেখাইলাম। আচ্ছা, এখন আমরা একটু ইম্পর্টেন্ট ম্যাথের দিকে চলে যাই। ইম্পর্টেন্ট ম্যাথ বলতে এটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে 2019 সালে আসছিল, উদাহরণ 16, আপনাদের বইয়ের উদাহরণ 16। তো বাকি যেগুলো আছে, এগুলো আপনারা দেখে নেবেন, কারণ সবগুলা ম্যাথে যদি মানে ধরেন যে সবগুলা যদি আমি করতে যাই 15, 16, 17 এভাবে করলে কিন্তু আমাদের মানে আপনাদের ধৈর্য হবে না, কারণ আমাদের নেক্সট কি আছে, আমাদের অনেকগুলা ইম্পর্টেন্ট ম্যাথ আছে অধ্যায়, সেগুলো আমরা ধীরে ধীরে সলভ করব।